একজনে পড়া দেন তো দেখি। এই আপনি দাঁড়ান, এই যে আপনি, এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর আল্লাহ কবুল সাহেব বলে আমিন। আপনি কোন এটা কি মনে করছেন যে এক ঘন্টা সময় নষ্ট করলাম? আমি তো জাকাতে জার্নি করে ওই চট্টগ্রাম কক্সবাজার মরিচা ওইখান থেকে আসছি, কম দূরের রাস্তা না মনে করেন। ওই ক্যামেরার দিকে তাকাই কন আল্লাহ দেখে। আর আমল নামা মাশাআল্লাহ কবুল সাহেব বলে আমিন। এই মাইকম্যান কো ওয়াজ ওয়াজ খালি মাইকম্যান নেব ওয়াজ বলো। জমিন, হ্যাঁ, হাত পা চোখ নাক শরীর আর দুই ফেরেশতা আর আল্লাহ দেখে না আমল নামা। আল্লাহ কবুল করুক সবাই বলি আমিন। সবার মুখস্থ হয়েছে আজকের পড়াটা? বাসা যা কইতে পারবেন? এই পড়া আজকে যা সবাই বাসা যা বিবিরে শিখাইবে। আর যাগো বিবি নেই এরা গার্লফ্রেন্ডে শিখাইবে। ফোন দেয়া কবি আজকে হুজুর এটা শিখাইছে, তোর লাগে আজকে তার কথা কইতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ। আর যেজন কন দোয়া করে দিই না আল্লাহ। আর কে কইব? এই কাকা আপনি কোন? এই যে মাপটার কাকা, অনেকদিন পরে খেলা সে হয়েছেন না, মজা লাগে না একটু? মাশাআল্লাহ। হ্যাঁ বলেন কোন কে কে আমাদেরকে দেখবে, সাক্ষী দিবে? আল্লাহ। দুই কাজ দুই ফেরেশতা কিরামান কাতিব। আচ্ছা আর একটা বাদ দিয়েছে না? বাদ দিয়েছে কিছু? হ্যাঁ মনকানিকের কইছি তো। মাশাআল্লাহ কবুল করুন সবাই বলি আমিন। এই কথাগুলো যাদের দিলে ভিতরে ঢুকায় রাখবেন, আমি গ্যারান্টি দিচ্ছি এই ভয়টা তাদের ভিতরে যখন ঢুকবে, আমি যা কিছু করতেছি তারা তো সাক্ষী দিবে, সে আল্লাহর ওলি হয়ে তারপর আল্লাহ তাআলা কবরে নেবে ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির প্রান্ত দিয়ে যায়। হঠাৎ করে পানির পিপাসা লেগেছে। মরুভূমির ভিতরে কোনো খাবার পাওয়া যায় না। ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোথাও কোনো পানির ব্যবস্থা নাই। দূরে দেখা যায় একজন রাখাল অনেকগুলো বকরি চড়াইতেছে। ওমর দৌড়াইয়া ওই রাখালের কাছে যাইয়া বলে, রাখাল আমার তো পানির পিপাসা লেগেছে, পানি তো কোথাও পাই না, তোমার বকরির থেকে এক গ্লাস দুধ আমাকে পান করতে দাও। ওই রাখাল বললেন, আমি তো কে, তুমি, তোমাকে তো চিনি না, এই রাখালের মালিক তো আমি না, এই রাখালের মালিক, এই বকরির মালিক তো আরেকজন, আমি শুধু দেখাশোনা করি, চাকরি করি, আমি চাইলেই তো তোমাকে বকরির দুধ পান করাইতে পারবো না। হযরত ওমর তাকে পরীক্ষা করার জন্য আমিরুল মুমিনিন বললেন, ও রাখাল শোনো, তোমার মালিক তো দেখবে না, তুমি একটা বকরি আমাকে দিয়ে দাও, বিনিময়ে তুমি 10 দিরহাম নাও, 50 দিরহাম নিয়ে নাও, আমি এই বকরির দুধ পান করব, আমি এই বকরিটার মাংস খেয়ে নিব, আমার ক্ষুধাও মিটবে, তৃষ্ণাও মিটবে, মাঝখান দিয়া তোমার লাভ হয়ে গেল। আছে না এক জমি 4-5 জনের কাছে বিক্রি করে, আছে না জমি বায়না করে 10-15টা। আমগো নারায়ণগঞ্জে আছে, ঢাকায় আছে, এদিকে তো নাই, আছে হেন আছে। কোন কি চোর বাটপার কি সারা বাংলাদেশে বইরা গেল নাকি? হযরত ওমর বললেন, রাখাল তুমি চিন্তা করে দেখো, তোমার লাভ হবে, মাঝখানটা আমারও ক্ষুধা নিবারণ হবে। ওই যুবক চিৎকার মেরে বললেন, হ্যাঁ মুসাফির, তোমাকে তো চিনি না, আমি না হয় আমার মালিকের চোখটাকে ধোঁকা দিলাম, পৃথিবীর সব মানুষকে ধোঁকা দিলাম, কিন্তু
যিনি সদা সর্বদা আমার দিকে তাকিয়ে আছেন, সেই মাওলাকে আমি কিভাবে ধোঁকা দিব? আপনি যা করেন আপনি ভাবছেন কেউ দেখে না, একজন দেখে না বাবা, দেখেনি দেখেনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর নাম শুনছেন না? এর ওস্তাদ ওসমান খাজা হারুনি চিশতি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন নি? তখন ওনার ছাত্রদেরকে নিয়ে বসে সবার হাতে একটা করে মুরগি ধরাই দিছে, কি ধরাই দিয়া বলছে, যাও এই মুরগিটা নিয়ে সব ছাত্রদেরকে বলতেছে তোমরা এমন জায়গায় নিয়ে এটাকে জবাই করবা যাতে করে এটা কেউ, যাও কালকে আমার সাথে দেখা করবা। সবাই জবাই টবাই করে আসছে। সবাই যখন আসছে, বাবা খেয়াল করে চমৎকার কিছু পয়েন্ট শিখে যান। ওয়াজ তো আসলে এখন ওয়াজ নেই আমাদের দেশে, শিখে যান কিছু ইনশাআল্লাহ। আমার নামটা মনে রাখবেন, দোয়া করবেন আমার জন্য। তো সবাই আসছে, এই আব্দুল্লাহ, জি হুস্তাদ জি জবাই করেছো? জি হুজুর করেছি। কোথায় করেছো? সমুদ্রের ভিতরে মাঝখানে গিয়ে করেছি, কেউ দেখে নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। এই আব্দুল কুদ্দুস তুমি? বলে হুজুর কেউ দেখে নাই, আমি পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছিলাম, কেউ দেখে নাই। বলতেছে সলিমুল্লাহ তুমি কোথায় করেছো? বলছে আমি আমার ঘরের ভিতরে দরজা লাগিয়ে করেছি, কেউ দেখে নাই। সবার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মুখটা বেজার। বলছে বাবা তুমি? বলে ওস্তাদ আমি পারি নাই, আমি যেখানে যাই সেখানেই দেখি লোক আছে, কেউ না কেউ আছে। এখন সাথী ভাইরা হাসাহাসি শুরু করছে, বেটা বলত, জঙ্গলে যাইতি, পাহাড়ে যাইতি, আমারে কইতি, তোর জায়গা দিতাম বলত। এবার ওসমান খাজা হারুনি চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, খাজা মঈনুদ্দিনকে, মঈনুদ্দিন বলো দেখি তোমার ব্যাপারটা কি? মঈনুদ্দিন ডাক দিয়ে বলে, হুজুর পাহাড়ের চূড়ায় গিয়েছি, দেখি আমার দিকে কে যেন তাকায় রয়েছে। সমুদ্রের মাঝখানে গেলাম, দেখি কে যেন আমার দিকে তাকায় আছে। জঙ্গলের মাঝখানে গেলাম, দেখি কে যেন আমার দিকে তাকাইয়া তাকাইয়া আছে। ও হুজুর আমি চিন্তা করলাম আপনি তো বলছেন কারো আড়ালে, চোখের আড়ালে যেন আমি এইটা জবাই করে নিয়ে আসি। হুজুর আমি পৃথিবীর যেই প্রান্তেই যাই না কেন, আমার আল্লাহ সদা সর্বদা আমার দিকে তাকায় থাকে। ওসমান খাজা হারুনি চিশতি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন আমি আমার উত্তরাধিকার পাইয়া গেছি। কেউ দেখে না, কে দেখে? আপনি ইসলামের বাইরে কিভাবে যাবেন? হযরত ওমর ফারুক রাত্রিবেলা বাইরে আইছে, মানুষের দুঃখ খবর নিবে। হঠাৎ করে দেখে এক বাড়ির ভিতরে লাইট টপ 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 কইরা জ্বলে। সামনে যাইয়া দেখে মা আর মেয়ে কথা বলতেছে। মা ডাক দিয়া কয়, মারে 2 কেজি দুধের ভিতরে 2 কেজি পানি মিশাইয়া দে। এমন লোক তো আমাদের এই নয়ান বাড়ি এলাকার ভিতরে নাই। আছে? আরে নাই মেয়ে, নাই, আজকের পর তার নাই। মারে দুধ মিশাইয়া দাও। বলে মা, ও মা যদি ওমর জানে, আমিরুল মুমিনিন জানে, খবর আছে। এইবার ডাক দিয়া বলে, মারে ওমর গভীর রজনীতে কেমনে জানে? 2 কেজির ভিতরে যদি 2 কেজি পানি, 1 কেজি পানি মিশাইয়া দেওয়া যায়, এই পানিটার বেশি দাম হয়ে যায়। হালাল না হারাম? কথা কন। এইবার ওই মেয়ে ডাক দিয়ে বলে, মা ওমরের চোখটা ফাঁকি দিলা, দুনিয়ার মানুষের চোখটা ফাঁকি দিয়া এই যে তুমি আমি কথা বলতেছি আর আমি যে পানি থাকবো, যে রব্বে কারিম আসমান থেকে সদা সর্বদা তাকায় আছে, ওই রব্বে কারিমের চোখটাকে কিভাবে ফাঁকি দিবা? সুবহানাল্লাহ বলেন না? লম্বা ঘটনা, আপনারা জানেন এই কাহিনী। পরের দিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মেরে নিয়া তার সন্তানের সাথে কি করাইছে? বিয়ে করাইছে। বিয়ের পরে কাহিনী শুনেন। সকালবেলা যখন ফজরের আযানের পর, নামাজের পরে আমিরুল মুমিনিন যখন দরবারে যাবে, তার পুত্রবধূকে ডাক দিয়ে বলে, মা আমি তোমারে কেন বলো দেখি সন্তানের সাথে বিবাহ দিলাম জানো? বলে কেন আব্বাজান? বলে শোনো, তুমি যে ওই দিন ওই ঘরের মাঝখানে বলছিলে আর আমি শুনতেছিলাম, মা কেউ দেখুক আর না দেখুক আপনার আমার মালিক সদা সর্বদা আমারে দেখে। ওই কথাটা আমার দিলের ভিতরে এত বেশি লাগছে,
আমি সদা সর্বদা এখন থেকে ভয় লাগে মা তোমারে আমার সন্তানের সাথে বিয়ে করার মূল মাকসাদ হচ্ছে সকালবেলা যখন আমি আমার দরবারের দিকে যাব প্রতিদিন তুমি একটা কথা আমার পিছন থেকে বলবা ওমর কেউ দেখুক বা না দেখুক একজন দেখে চিৎকার মেরে বলেন তো তিনি কে আরো জোরে বলেন তিনি কে ওই আল্লাহ সদা সর্বদা আপনারে দেখে আল্লাহ যদি সদা সর্বদা আপনার আমারে দেখে পালানোর কোনো রাস্তা আসেনি বলেন আসেনি এইবার বলেন যার দিলের ভিতরে কথাটা ঢুকে যাবে তার দ্বারা অন্যায় হবে নি কথা বলেন হবে অন্যায় হবে আপনি যে মিথ্যা কথা বলেন কেউ জানে না কে জানে সময় হয়ে গেছে না কমিট আছে 10 মিনিট নাকি আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে শুধু আমিই দেখি না তুমি যে জমিনের উপরে বসে আছো এই জমিনও সদা সর্বদা তোমার দেখে ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা জমিন কিয়ামতের দিন থরথর করে কাঁপবে ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা জমিন সব কিছু বের করে দিবে কবরের ভিতরে যখন লাশ রাখেন কি দোয়া পড়েন হ্যাঁ বলেন এটা ওয়াজের ময়দান না বাবা এটা ক্লাস চলতেছে বলেন কি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই জমিন থেকে আমরা বের হয়েছি আবার জমিনের ভিতরে যাব আবার জমিন থেকে কে বের করবে জমিন কিয়ামতের দিন কথা বলবে এই যে জমিনের উপরে বললেন আল্লাহ আল্লাহ বললেন সুবহানাল্লাহ বললেন এই এলাকার ভিতরে মানুষ কি কম আছে হাজার হাজার মানুষ কিন্তু আছে কিন্তু আপনারা যেখানে বসে এই ক্লাসের ভিতরে বসলেন এই জমিন কিয়ামতের ময়দানে বলবে মালিক ওই নয়নবাড়ি জামে মসজিদের উদ্যোগে যুবকদের উদ্যোগে মাহফিল হয়েছিল তোমার এই বান্দাটা বসে ওইখানে বসিয়া সুবহানাল্লাহ বলছিল আলহামদুলিল্লাহ বলছিল আল্লাহু আকবার বলছিল কিতাবের ভিতরে আসছে ওই জমিনটা পাশের জমিনের কাছে গর্ব কইরা বলে আজকে আমার মনটা বড় শান্তি বলে কেন আমার জমিনের উপর আল্লাহর একটা প্রিয় বান্দা বসা একজন মুসাফির আলেমের মুখের জবান দিয়া কোরআনের কথাগুলো শুনছে বসা বসা আল্লাহর ডাকছে সুবহানাল্লাহ বলছে আজকে আমার মনটা বড় শান্তি বলে কি করবা বলে যখন সে জমিনের ভিতরে আসবে আমি তারে জান্নাতের খুশবি আতরের গান শোনাবো আর ওই জমিনের ভিতরে যারা অন্যায় করে গুনাহ করে জুলুম করে ওই জমিনটা বলে আয় 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 কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মরণ আছে না নাই মরার পরে বুঝবি মজা করে দেখাবো এই যে জমিন কথা বলে এটা জানেননি আপনারা জমিন যে কথা বলে একটা ঘটনা মনে পড়ছে বলবো নাকি টাইম ইজ ভেরি টু শর্ট নাকি না শীতকাল না ঘুমাইবেন আপনারা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেননি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষকে ডাক দিয়ে বলে আল্লাহর কথা বলে নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত করো হজ করো সত্য কথা বলো অন্যায়ের প্রতিবাদ করো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে দাওয়াত দিলেন ইতিমধ্যে আল্লাহর হুকুম আসলো যাদের যাকাত দেওয়ার তৌফিক আছে যাকাত দিতে হবে কিনা বলেন যাকাত দিতে হয় কিনা যাকাত দেন তো আপনারা হযরত মুসা ডাক দিয়ে বলেন ওই জামানার সবচেয়ে বড় লোক যার এত পরিমাণ সম্পদ আল্লাহ পাক তাকে দিয়েছে ওই সম্পদ রাখার যে আলমারিগুলো আছে ওই আলমারি যত আলমারি আছে ওই আলমারির যত চাবি আছে ওই চাবিগুলো রাখার জন্য 50 থেকে 100 জন লোক সদা সর্বদা চাবি নিয়ে ঘোরাফেরা করে কি পরিমাণ সম্পদ আল্লাহ পাক দিয়েছে তো ক্লাস না এটা পড়াশোনা হইতেছে না খুব সাবধান আলেমদের সামনে কথা বলা যাবে না হ্যাঁ খুব সাবধান
মুসা ডাক দিয়ে বলে, কারুন তোমার সম্পত্তি অনেক, তোমার যাকাত দিতে হবে। কারুন বলে, না না, সম্পদ তো আমার। চিৎকার করে বলেন তো সম্পদ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? ফাআম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ বলেন, আমি মানুষকে সম্পদ দিয়েছি মানুষকে সম্মানিত করার জন্য নয়। সম্পদ পাওয়ার জন্য মানুষ কি বলে? আল্লাহ আমার সম্মানিত বানাইছে বলে, কি বলে না? বলে আল্লাহ আমার সম্মানিত বানাইছে রে। আল্লাহ বলেন, না না না, ইদা মাবেতালা, সম্পদ দিয়েছি আমি তোমাকে পরীক্ষা করার জন্য। কি জন্য? ফায়াকুলু রাব্বি আকরামান। আর মানুষ বলে, হ্যাঁ আল্লাহ আমার সম্মানিত বানাইছে। আল্লাহ বলে, না না, সম্পদ দিছি তোরে পরীক্ষা করার জন্য। সম্পদ পাওয়ার পরে মানুষের চেহারা পরিবর্তন হয়ে যায়, মানুষকে মানুষ মনে করে না। পোলাডারে বিদেশ পাঠাইছে, টাকা হইছে, মাটির ঘর বিল্ডিং করছে, কলা গাছ পইল্লা আঙ্গুল হইছে, মাজারাড্ডি পাইরা গেছে, বুক পেট সব ফুলাইছে, মানুষে আর মানুষ মনে করে। এরকম লোক আছে না নাই? অল্প পানির মাছ বেশি পানিতে কি করে? কি করে? কথা কয় না। আসেনি এরকম লোক? বিদেশে পোলা পাঠাইছে, বাপ কোনো কারণে টিয়া সম্পত্তি হয়েছে, পাকা ঘর বিল্ডিং করছে, বাপ সব বেড়ে গেছে। আসেনি? মসজিদে বাহাদুরি করে, আছে না? ইমাম সাহেব লাগাই সব বাহাদুরি করে, আছে না নাই? আল্লাহ বলেন, সম্পদ পাওয়ার পরে আমার দিলকে আরো কি দরকার ছিল? আল্লাহ তুমি আমার সম্পদ দিছো না, কেন সম্পদ দিয়ে আমার আখিরাত লয়ে দিতেছো? ঠিক কিনা বলেন? সম্পদ যে দিলা, ডর আসার কথা ছিল। আল্লাহ যে আমার সম্পদ দিল, আল্লাহ কি দুনিয়া দিয়ে আবার আখিরাত লয়ে যাবে? আল্লাহ না কইছে দুনিয়া মুমিন দিয়ে জেলখানা। মানে আমার যে আল্লাহ ভালো রাখতেছে, কারণটা কি? ভয় পাওয়ার কথা ছিল, ঠিক কিনা? আর যে বেটা আগে লাঠি ধরে আটতো, মনে এই বেটা দেবে না, পেট ফুলে আটে, আছে না নাই? আসসালামু আলাইকুম কাকা। আগে সালাম দিত সে, এখন কয় কষা। পায়খানা কষ হলে যেমন করে, সালাম দিলে আছে না নাই? বাপ সাপ বেড়ে যায়, ঠিক কিনা বলেন? এরকম মুরব্বী আপনার এলাকায় নাই তো? আলহামদুলিল্লাহ। ওই যে দেখছেন, এইটাই বলে আছে। আল্লাহ বলেন, সম্পদ দিয়েছি আমি তোমাকে পরীক্ষা করার জন্য, ঠিক কিনা বলেন? আবার যারা গরিব হয়ে যায় বলে, আল্লাহ আর কাউরে দেখে না, আমারে দেখছে। হয় না? আল্লাহ আর কাউরে দেখে না, আমারে দেখছে, যত মরা আমারে দিছে। ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহ। যাদেরকে আমি গরিব বানাইছি, পরীক্ষা করার জন্য বানাইছি, গরিব হওয়ার পরে আমি আল্লাহরে কি পরিমাণ ডাকে, কিন্তু ফায়াকুলু রাব্বি আহানান, কিন্তু তারা বলে আল্লাহ আমারে দিছে রে, দিছে শেষ কইরা। হয় নাকি ভাই? আল্লাহ বলে, সম্পদ তো দিছি পরীক্ষার জন্য, গরিবও বানাইছি। বরঞ্চ আল্লাহ বলেন, যারা গরিব অবস্থায় ঈমানের সহিত মারা যাবে, বড় লোকদের 500 বছর আগে জান্নাতে যাবে। 500 বছর? শুধু তাই না, আল্লাহ নবী বলে, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি যুমরাতিল মাসাকিন। নবীজি দোয়া করে, আল্লাহ আমার মৃত্যুটা গরিব অবস্থায় দিও, গরিবদের সাথে হাসর নাসর কইরো, গরিবদের সাথে জান্নাত দিও। কার সাথে জান্নাত? গরিব ঈমানের সহিত মরলে। কার সাথে? নবী দোয়া করছে মিয়া। এবার বলেন, ধনী গরিব হওয়া বেশি ভালো না বড় লোক হওয়া বেশি ভালো? অতএব যারা বড় লোক হয়েছেন, বুক আর পেট দিয়ে সব ফুলা শুদ্ধি করলে দিলে সব মরে গেলে সব কি ফিনিশ, ঠিক কিনা বলেন? যদি ধনী হওয়ার পরে আপনি ইমানদার তাকওয়াবান হয়ে যান, যাকাত দেন, তো আপনি ওই গরিবের চাইতে বেশি দামি আল্লাহ বানাইয়া দিবেন। কারণ বলেন, না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাওয়া আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লিকওমিহি লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। করণ বলে, দেখো এতদিন মূসা আমাদেরকে নামাজের কথা বইতো, ভালো কথা কইতো, এখন দিকে আমাদের সম্পদের দিকেও হাত বাড়াইছে। কি করছে?
কই দিকে এতদিন ভালো ভালো কথা হইতো বুঝছি, এখন দিয়ে সম্পত্তি দিকে হাত বাড়াইছে, টিয়া বলে দিয়ে দিতাম, গরিবদেরকে দিয়ে দিতাম। আছে না আমাদের দেশেও জাকাত দেয়, জাকাতের লুঙ্গি দেয়, কি দেয়? জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি লেখা দেয় আবার মার্কেটে, জাকাতের লুঙ্গি বিক্রি হয়। জাকাতের লুঙ্গি মানে জানেন? জাকাতের লুঙ্গি মানে 150 টাকা। আজকে পড়ছেন, পরের দিন আপনার সদরঘাট স্টেম সব দেখা যাবে, গামছা, ঠিক কিনা বলেন? জাকাতের আবার লুঙ্গি হয়। হাদিস শরীফ আছে, নিজে যেটা পছন্দ করো অন্যের জন্য কি করো। এরকম লোক আছে না নাই বলেন? জাকাত দিতে হবে একটা মানুষকে, সম্পত্তি বেশি করে দিতে হবে, যাতে সে পরের বছর আর জাকাত নিতে, একজনকে আপনি দিয়ে দেন, দিয়া বলেন তুই জাকাতের মালিক, আগামী বছর সে কি করবে, আবার আরেকজনে কি করবে। আর আমরা জাকাত দিই 2 টিয়া 5 টিয়া, এই কুলসুমের মা 5 টাকা করে দিয়ে দিস, জাকাত আদায় হয়ে যায়। কিন্তু এটা সঠিক পন্থা। আপনি একটা মানুষকে কর্মঠ করে দেন, যাতে তার আর জাকাত মানুষের কাছে কি করতে হয়, চাইতে না হয়। করণ বলে না না, সম্পদ আমার, আমি সম্পদ আমার, আমি সম্পদ দিব না। করণ এবার চক্রান্ত করলেন মূসাকে কিভাবে দুনিয়ার ভিতরে ডাবানো যায়। পৃথিবীর জমিনে যত কুলাঙ্গার আছে, আলেমদেরকে, নবীদেরকে মিথ্যা তহমত দেওয়ার জন্য তারা নারীদেরকে বিছায়া নিছে, নারীদেরকেই তারা পছন্দ করে নিয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় মজলিসের ভিতরে বয়ান করতেছেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা নামাজ পড়ো, তোমরা ইবাদত করো। নামাজ পড়লে এই লাভ, জিকির করলে এই লাভ, আল্লাহরে ডাকলে এই লাভ, যাকাত দাও, হজ করো, জিনা কইরো না, পরনারীর দিকে আসক্ত হইও না। যে ব্যক্তি জিনা করলে যদি অবিবাহিত হয়, তবে তাকে কি করবে, শাস্তি দিয়া জমিনের ভিতরে হদর লাগাইয়া মৃত্যুদণ্ড দেবে। আর যদি বিবাহিত হয় তাহলে এই শাস্তি, আর যদি অবিবাহিত হয় তাদেরকে দুর্গা মারা হবে। এর মধ্যে করুণ ডাক দিয়ে বলেন, মূসা এই শাস্তি কি সবার জন্য নাকি শুধু উম্মতের জন্য, শুধু নবীর জন্য আলাদা শাস্তি? মূসা ডাক দিয়ে বলে, না রে, কারণ এই শাস্তি সবার জন্য, নবী আর উম্মত নাই। যে জিনা করবে, পরনারীর প্রতি জিনা করবে, তার একই শাস্তি। এইবার করুণ ডাক দিয়ে বলে, মূসা তুমি তো গত রাত্রে একজনের সাথে জিনা করছো। বলেন নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো অবাক হয়ে গেছে। ইতিমধ্যে একজন নারীকে ডাক দিয়ে করুণ বলতেছে, এই যে নারীটার সাথে তুমি গতকাল রাত্রে জিনা করেছো, ওই নারীটা যখন সাক্ষী দেওয়ার জন্য সামনে আসছে, ওই নারী ডাক দিয়ে বলে, হা হা হা, মূসা বলতে দেরি জবান টাটকায় গেছে। আসমান থেকে কে যেন নারীর দিলের ভিতরে ঢুকাই দিছে, রে হে নারী, তুই যার বিরুদ্ধে বলছিলি রে, কেউ সাধারণ মানুষ না, মূসা কালিমুল্লাহ, যে আল্লাহর সাথে কথা বলে, যে কিনা আল্লাহর দোস্ত, আল্লাহর রাসূল, যারে আল্লাহর নবী, যে আল্লাহ তাআলা নিজে তার সাথে কথা বলছে, তার রাসূল বানাইছে। একবার চিন্তা করে দেখ, রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তার পরিণাম কত ভয়াবহ হয়। আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেছে। এইবার ওই নারীটা চিৎকার মেরে বলে, না না, মূসা পয়গম্বর পাক পবিত্র, আমার স্পর্শ করে নাই। এই কারণ আমাকে টাকা দিয়ে বলছে মূসার নামে যেন আমি ষড়যন্ত্র করি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাড়াতাড়ি সেজদায় বলিয়া ডাক দিয়া বলে, আল্লাহ, আজকে যদি তুমি আমাকে না বাঁচাইতা, এই নারী যদি একবার বলতো আমারে তারা জিনা করছে, মানুষ পুরুষের কথার চাইতে মহিলার কথাটাকে বেশি প্রাধান্য দেয়, ঠিক কিনা বলেন? আজকে মিডিয়ার ভিতরে যে ষড়যন্ত্রগুলো হয় আপনারা তো বুঝেন না। মিডিয়া যদি আইসা কয় এই এলাকার ইমাম সাহেব হুজুর চুরি করছে, মানুষ কি বলে, হা হা হা, হুজুর যে কত ভালো জানতাম, এই না বুঝি তার কাণ্ড। আছে না নাই? এই হুজুর না বয়ান করে দিল, হ্যাঁ দিয়ে এখন জিনা করে। মিডিয়া যেইটা দেখায় মানুষ কি করে, কথা বলে, এটাই তৈরি আছে নাকি? আরে ভাই, আপনি একবার চিন্তা করলেন না, জাস্টিফাই করলেন না, আদৌ সত্য কিনা? মিডিয়ায় যা দেখায় 50% ফ্যাক্ট, ভুল, জাস্টিফাই ছাড়া কথা বললেন। যাহা শোনা তাহাই বলা, মিথ্যাবাদী হওয়ার যথেষ্ট।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় বসিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, আজকে যদি তুমি আমারে না বাঁচাইতা, আজকে বুঝি তারা আমারে কত বড় জিনার অপবাদ দিয়ে দিত। নবীজির চোখের পানি দেখিয়া জিবরাইল আসে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না কইরেন না, আমার আল্লাহ তাআলা পাঠাইছে, পাহাড়ের ফেরেশতা আসছে, বাতাসের ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার বলেন তাকে কি শাস্তি দিব। এর মধ্যে জমিন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো মুসা কালিমুল্লাহ, আপনি আপনার কাছে রিকোয়েস্ট করেন, আমি জমিনের উপরে এই অন্যায়টা করছে, আমি জমিন তো সহ্য করতে পারতাছি না গো মুসা। ওগো নবী, আপনি কাউরে দায়িত্ব দিয়েন না, এই করোনা আমার জমিনের উপরে দাঁড়াই আপনার উপরে এত বড় মিথ্যা তহমত দিছে, আমি নিজেরে ঠিক থাকতে পারতেছি না। অন্য কিতাবের ভিতরে আছে, আপনি যদি হুকুম না দেন আল্লাহর কাছে আমার দায়িত্ব না দিতে, তাহলে আমি কি করব আমি নিজেও জানি না। আল্লাহ তাআলা এই কথা যখন শুনছে, মুসা আলাইহিস আল্লাহকে বলে, আল্লাহ, এই দায়িত্বটা আপনি জমিন রে দিয়া দেন। আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, মুসা, আজকে জমিন তোমার কথা শুনবে, জমিনকে তুমি যা আদেশ করবা তাই করবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার বলে, খুজি খুজি, হে জমিন ধর, তারে পাকড়াও কর। বলতে দেরি হয়েছে, জমিন ফাইটটা করুণের সম্পত্তি সহ, করুণকে সহ জমিনের ভিতরে এমন ভাবে জমিনের ভিতরে ডাবাইয়া দিছে, কিতাবের ভিতরে আসছে, প্রতিদিন করুণ একটু একটু করে জমিনের ভিতরে তাকে ডাবানো হইতেছে, কিয়ামত পর্যন্ত এইভাবে জমিনের তলদেশে তাকে ডাবতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি যে জমিনের উপরে যা করি, এই জমিন কিন্তু কিয়ামতের দিন সব ফাঁস করে দিবে। এই কথাটা যখন কারো দিলের ভিতরে আসবে, কেউ জমিনের উপর দাঁড়াইয়া নামাজ কাজা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। এক শ্রেণী মানুষ আছে দৌড়াইয়া মসজিদের ভিতরে যে আসে না নাই, যতক্ষণ পর্যন্ত নামাজ না পড়ে ততক্ষণ পর্যন্ত দিলটা ছটফট করে, আছে না নাই? আছে না? আছে এরকম? কখন সে মসজিদে যাবে তার মনটা কি থাকে? ব্যাকুল হয়ে থাকে, আছে না নাই? আল্লাহ নবীজি বলেন, ওয়ারাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার তিনটা মসজিদের ভিতরে লেগে থাকবে, কিয়ামতের দিন ওই লোকটাকে আল্লাহ তাআলা জান্নাতের স্পেশাল গেস্ট হাউসে ছায়াতলে জায়গা দিয়ে দিবে। আবার আরেক শ্রেণী মানুষ আছে, বুড়া হয়ে গেছে, গ্রামের একটা ভাষা জানবে, বুড়া হয়ে গেছে, বোধ শক্তি নাই, শুদ্ধ ভাষায় কই নাই, আছে না নেই? কয় হাইয়া আলাস সালাহ, খাড়ের নিচে কলা, কয় হাইয়া আলাস সালাহ, চায়ের দোকানে পলা, হাইয়া আলাল ফালা, একটা আছে না নাই? আজান দিলে কতটি যায় মসজিদ, আর কতটি বুড়া যায় কই? আমি মিছা কথা করে আবার কই না, আছে না নাই? আল্লাহ কোন হাইয়া আলাস সালাহ, নামাজে আয়, আর হাইয়া হেরা বানে হাইয়া আলাস সালাহ, চায়ের দোকানে, হাইয়া আলাল ফালা, কল্যাণের দিকে আসো, হেরা বানে হাইয়া আলাল ফালা, বিড়ি একটা কি হইতেছে কিনা বুঝেন নাই বিষয়টা? এরা সবকিছু করে উল্টা, সবকিছু করে কি উল্টা, অর্থ উল্টা বলেছে। আছে না নাই? কোন মসজিদে আজান হয়, সে কিটা নেই, আছে না নাই? আবার কতটি এটাও টাকা, কি এটা? এটার নাম বাবা, এটার নাম কি? বাবা। আবার খায়া কয়, বাবা তোমার দরবারে সব পাগল, তাই না? কোন না আছে না? আমি গেছি ফরিদপুর এক দরবারে দেখতে, ঘোরার লইগা, নদীর পারে গেছি সন্ধ্যার পরে। আমার একজন তখন তো আমি বুঝি না, ছোড়ো বাবা লাগবো, আমি তো বুঝি না, আমি কি বাবার কাছে আইসি, তো বাবারই তো লাগবে। গ্রামের নদীর পার দরবার সাহেবের নাম করবো না, রয়ে গেছে, সব দরবার তোর খারাপ না, নিয়ে যায় আমার, এই যে বাবা। আমি দূর মেয়ে, এটা কি বাবা নি? বাবা দিয়ে ভিতরে বয়ে রয়েছে, আরে না, এটার নামও বাবা। ওই দিন আমি বুঝছি এটার নামও কি বাবা।
কদিন পরে বানাইবো চাচা, বুঝেন নাই? আছে না নাই? সব কিছু কি করে হেরা? এক বেড়ি গেছে বিয়া করতে গেছে, বিয়ার বাইতে গেছে বিয়া করতে, এখন কি করছে? খাওয়ানো একটু ভেজাল পড়ছে। খাওয়ানো কি পড়ছে? মুরগির আসলো, কবুতরের বাচ্চা আসলো, দেয় নাই, এখন দোয়া ধরছে, ডাইল দেয় একটু সমস্যা। এবার মৌলবী দোয়া করছে, এই দিন দোয়া করছে, শেষ করে দিচ্ছি বাবা। এবার দোয়া করতেছে, অডাল আইন্না অতরকারি পান্না মশলা গোলালু আমগো কপালে জুটল না। ওহি মাইয়ার মা বড় লোক, খাওয়াইতে পারতো কবুতরের গোশ, তা তো আমগুরে খাওয়াইল। মাইয়ার মা বড় লোক, খাওয়াইতে পারতো হাঁসের গোশ, তা তো আমগুরে খাওয়াইল না। অগো হাঁস মুরগি সব ঠাড়া খাই, আমি রাজার একটাও বাচ্চা। এইবার তো অবস্থা খারাপ। রে কি দোয়া করলো? হাঁস খাওয়াই নেই। এবার পিছনে কয়, হুজুর হাদিয়াটা বাড়াইয়া দিমু, দোয়াটা উল্টা কইরা দেন। হুজুর তো বাড়া কইয়া দিয়েছে, পোলা পক্ষ যায় না মায়ের বাড়িতে ফিরা নেওয়ার না কি কয় দিলে দিছে, দোয়া ঘুরাই আইবার। ওটা কইতে গেলে রাত পার হয়ে যাবে। যেটা বলতেছিলাম, এই যে আপনি জমিনের ভিতরে আজান শোনার পরে মসজিদে গেলেন না, বলেন তো দেখি এই জমিন সাক্ষী দিবে কি দিবে না? কথা কন। আর যা আজান শোনার পর মসজিদে এসে জমিন কি বলবে? আল্লাহ, এই লোকটা আমার সাথে কি করছে? আজান শোনার পর আমার উপরে দাঁড়ায় সেজদা দিছে, দৌড়ায় গিয়ে মসজিদে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, কেউ দেখুক বা না দেখুক, কে দেখে আর কে সাক্ষী দিবে? এই যে এটা কি জমিন, মন থাকবে তো ইনশাল্লাহ। আরেকটা জিনিস সাক্ষী দিবে, সে বলবো আর 5 মিনিট নিব, টাকা নিব, 5 মিনিট নিব, আপনি কইলে নিয়ে। নাম্বার 2, দুই কান্দে দুই মোহরি বইচা আছে। কি জানি গান কোন একটা, কি জানি কয় আছে না? এই গান বালা, গান বাজনা, বাজনা ছাড়া সুন্দর কথা হয় এডি বালা। আর যদি কয় ফাইটটা যায়, যদি কয় ফাইটটা যায় বুকটা, তাইলে শেষ। আসলে আপনি ফাইটটা গেছেন কিয়ামতের ময়দানে। আছে না নাই? দুই কাদের দুই ফেরেশতা সদা সর্বদা আপনাকে দেখে। দুই কাদের দুই ফেরেশতা আছে না না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনি যা কিছু করেন সব কিছু তারা দেখে। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আপনি যা 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 বলেন সব তারা রেকর্ড করে। কিয়ামতের ময়দানে ওয়াজাআত কুল্লু নাফসিন মাহা সাইকুন ওয়া শাহীদ। দুনিয়ার জমিনে যখন মামলার আসামিরে নিয়ে যাওয়া হয়, সামনে কিছুজন থাকে, পিছে কিছুজন থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন সেই দিন ফেরেশতা থাকবে, সামনে থাকবে কিছু, পিছনে থাকবে কিছু। এই ফেরেশতা দুইটা সদা সর্বদা আপনি যা কিছু করেন সব কিছু দেখে, ঠিক কিনা বলেন? দুনিয়ার পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি সবাইকে চাইলে ঘুষ দেওয়া যায়, যায় কি যায় না? কিন্তু দুই কাজের যে দুই ফেরেশতা আছে তাদেরকে কি ঘুষ দেওয়া যায়? রাস্তায় গাড়ি আটকাইছে, সাইডে নিয়ে হইছে, লাইসেন্স হইছে নি, পাসপোর্ট অফিসে গেছে, ঝামেলা বাইরা গেছে, পাসপোর্ট অফিসে গেছে, পাসপোর্ট হইব না, কত লাগবো? 10 দিন পরে আইতে হইব। আচ্ছা, এরকম হয় না? আইডি কার্ড করতে যেতে পারে না, এবার যখন বাইরে, এর মধ্যে একটা বাবার দেখা হয়, বর্ষ তোমার কি হয়েছে? বাবা আমার পাসপোর্ট হচ্ছে না, এনআইডি কার্ড হচ্ছে না, বাবা ভিসা হচ্ছে না। হক মাওলা, তোর সব সমাধান আমার কাছে আছে, টিয়া দে 10,000, 1 ঘন্টা হয়ে যায়। হ্যাঁ বাবা, 1 ঘন্টার পরে যে কাম 10 দিন ওর পরে করতেছে 1 ঘন্টার ভিতরে হয়ে গেছে। আছে না নাই? আছে না নাই? চেয়ারম্যান বিচার করে, দুই পক্ষ গেছে, এই যে দিছে 5,000, বিচার কই গেছে?
হ্যাঁ, সকালবেলা হ্যাঁ দিছে ৮,০০০ কার দিকে গেছে? কি ঘুরছে বাবা? হয়নি। দুনিয়ার সবাই চাইলে বিচার উল্টাই দেওয়া যায়, সাক্ষী উল্টাই দেওয়া যায়, কিন্তু দুই কান্দে যে দুই ফেরেশতা আছে, ওই দুই ফেরেশতারে আপনি সারা জীবন চেষ্টা করলেও তাকে ঘুষ দেওয়া যাবে না। এই জন্য আমরা দুনিয়ার জমিনে যাই করি না কেন, ভালো করি মন্দ করি, দুইজন ফেরেশতা রেকর্ড করে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনে কারীমের ভিতর আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আপনি যখন বলবেন আল্লাহ আমি নামাজ পড়েছি, কিয়ামতের ময়দানে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে মুখ কথা বলবে, হাত কথা বলবে, পাও কথা বলবে, চোখ কথা বলবে, এই জমিন এই জিহ্বাটা কথা বলবে, মালিক ও মালিক, এই জবান দিয়া সে অন্যের গালি দিছে, অন্যের সাথে খারাপ ব্যবহার করছে, অন্যের উপর জুলুম করছে, এই হাত দিয়া কোরআন পড়ে নাই, মানুষের গায়ে অন্যায়ভাবে হাত তুলছে, এই পাও দিয়া আল্লাহর ঘরে যায় নাই, জুয়ার আড্ডায় গেছে, মদের আড্ডায় গেছে। তখন মানুষ অবাক হয়ে যাবে, হায় হায়, হাতও দেখি কথা বলি, পাও দেখি কথা বলে, চোখও দেখি কথা বলে। এই জন্য খুব সাবধান, কিয়ামতের ময়দানে চোখ কথা বলবে, হাত কথা বলবে, পাও কথা বলবে। অতএব আমরা যা কিছু করি যদি মগজের ভিতরে একবার যদি ফিট হয়ে যায়, একবার যদি ফিট হয়ে যায়, কে কার সাথে কথা বলতেছে, কি আমি করতেছি, এই হাত পা চোখ নাক কিয়ামতের দিন আপনার পক্ষে বিপক্ষে কথা বলবে। এই জন্য আমরা যা কিছু করি সব কি সাবধান। শেষ করে দিচ্ছি। এবার আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমলনামা দিবে। কি দিবে? এই আমলনামা নিয়া এক শ্রেণী মানুষ দৌড়ায় বলবে, এই দেখো দেখো আমার আমলনামা, দেখো আমি ওয়াজ শুনছিলাম, আমি 23শে ডিসেম্বর 2024 সালে মাহফিলের ভিতরে হুজুর এই বয়ানটা শুনছিলাম, কিয়ামতের ময়দানে আমি বাঁচতে পারবো না, যা কিছু করি আমাকে এরা দেখতে থাকে, আমলনামা দেখতে থাকে, এরপর থেকে আমি এক বেলাও নামাজ ছাড়ি নাই, এক বেলাও আমি অন্যায় করি নাই, এই দেখো দেখো আমার কত সুন্দর আমলনামা, দেখো দেখো কত সুন্দর আমার আমলনামা দেখো। এইভাবে এক শ্রেণীর মানুষগুলা হাসতে থাকবে, আমলনামা কথা বলবে। ঠিক ওই মুহূর্তে আরেক শ্রেণীর মানুষগুলাকে এই হাতটাকে বাঁকা করে এরকম পিছনে নিবে, আমলনামাটা পিছনে থাকবে, ওই মানুষটা দৌড়াবে আর বলবে, মালিক আল্লাহ, ও মালিক আমার আমলনামা তো আমি দেখতে পারি না। ওই শ্রেণীর মানুষ কি আমি কিনা? আপনাদের মধ্যে কেউ আছে কিনা কেউ জানি না। কিয়ামতের ময়দানে ওই দিন মানুষ বলবে, ওই মানুষগুলা বলবে, আল্লাহ ও মালিক আমার আমলনামা তো আমি দেখতে পারি না রে মালিক, ও মালিক আমার আমলনামা তো আমি দেখতে পারি না, আমার আমলনামা তো দেখতে পারি না। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। হায় 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 হায়, ডাক্তারের ডাক্তারগিরি নাই, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারগিরি নাই, বাড়ির কোনো মাল নাই বলে আমার মাল কাজে আসে নাই, আমার সম্পত্তি কাজে আসে নাই, আমার আরাম কাজে আসে নাই, আমার সন্তানও কাজে আসে নাই, বিবাহ কাজে আসে নাই। ও মালিক আমার আমলনামা তো আমি দেখতে পারি না, ও মালিক আমার আমলনামা তো আমি দেখতে পারি না। আল্লাহ বলবেন, বান্দা তোমাকে বারবার সুযোগ দেওয়া হয়েছে, বারবার সুযোগ দেওয়ার পরেও তুমি সুযোগটাই কাজে লাগাও নাই। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা
আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইযা বারিকাল বাসর ওয়া খুসিফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষগুলা দৌড়াবে আর বলবে মালিক, ও মালিক, পালানোর পথ কোথায়, পালানোর জায়গা কোথায়? কাল্লা লা ওয়াজার, কাল্লা লা ওয়াজার, পালানোর কোনো পথ নাই। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু, ধর এটারে ধর, ধর এটারে ধর, এটাকে পাকড়াও কর, এটারে ধর, এটারে ধর। কিয়ামতের ময়দানে মানুষগুলা, ওই মানুষগুলা গলা কাটা মুরগি যেমন লাফাইতে থাকে, মানুষগুলো এইভাবে ছুটবে আর লাফাইতে থাকে, বলবে মালিক আরেকটা সুযোগ আমাদেরকে দেন। আল্লাহ বলবে না না, সুযোগ আর নাই। এই জন্য আজকের এই মাহফিলের জন্য সুযোগ, আল্লাহর দরবারে হাত উঠাইয়া বলবো আল্লাহ এই দুনিয়ার জমিনে তুমি ছাড়া আমার কেউ নেই, এই দুনিয়ার জমিনে কেউ আপন হয় না পৃথিবীতে। বাবা মা বলেন, ভাই বোন বলেন, যা বলেন, এই পৃথিবীতে কেউ আপন হয় না। আমার যুবক ভাইদেরকে আমি সবসময় একটা কথা বলি, যুবকরা তোমরা শোনো একটা কথা, যুবক বয়সের ইবাদত আল্লাহ পছন্দ করে। আমরা যদি এখন থেকেই নিজেকে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর জন্য প্রস্তুতি না করি, এখন থেকে যদি আমাদের জীবনটাকে আমরা না সাজায়, ব্রাইট না করি, আমাদের জীবনের স্বপ্ন যদি আমরা সুন্দর না করি, আর সুযোগ হবে না। বৃদ্ধ হয়ে গেলে আর সুযোগ থাকে না বাবা। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ আপন, কি ভাই কি বোন, স্বার্থের কাছে সব বিলীন হয়ে যায়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি। আল্লাহ বলছেন ভাই কাজে আসবে, বাবা মা কাজে আসবে। আজকে আমরা সন্তান সন্তান করে নামাজ ছাড়তেছি, সব কিছু ছাড়তেছি, অথচ এই সন্তান আজকে বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে ফালায় রাখে, বাবা মার সাথে ঝাড়ি দিয়া কথা বলে, বাবা মার সাথে অন্যায় করে, বাবা মার খরচটা বুঝতে দিচ্ছে না, বোর কথা বলছে, অনেক হয় অনেক। এই জন্য আমি বলি বাবা আপনি কার জন্য আল্লাহকে ভুলে গেলেন, কার জন্য? দিন শেষে যারা বৃদ্ধ হয়েছেন একটু একা একা চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, দিন শেষে একজনই আপন, সে আপনার রব, সে আপনার মালিক, আর কেউ আপন এই পৃথিবীতে কেউ আপন নয়। 5টা ভাই বোন, 6-7টা ভাই বোন, সম্পত্তির কারণে ভাই ভাই সম্পর্ক নষ্ট হয়ে যায়। এক বিছানায় 5-6 ভাই বোন এক বিছানায় ঘুমাইছে, এক খাতা গায়ে দিয়েছি, বড় ভাই কোলে ঘুরছি, ছোট ভাই কোলে নিয়ে ঘুরছি। দেখেন বিয়ে শাদী করার পরে ভাই ভাইয়ের খোঁজ খবর ফিরাও তাকায়, সামান্য দুনিয়ার কারণ, সামান্য দুনিয়ার কারণ। দেখেন ছোটবেলার কাহিনী মনে করে দেখেন, বাবা মার 5টা-6টা সন্তান, যেই সন্তানটার টাকা বেশি, বাবা মা সেই সন্তানটাকে বেশি ভালোবাসে। যে সন্তানের টাকা পয়সা বেশি, তার নাতিটারে দেখবেন বেশি আদর করে, ফুফুরা বেশি আদর করে, যার নাই দেখবেন আদর করে। এটা দুনিয়া। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাতুরুন ফিল আমওয়ালি ওয়াল আনফুস। এই জন্য আমার ভাইরা, পৃথিবীর কেউ আপন হয় না, আল্লাহ ছাড়া কেউ আপন না, কেউ না। বন্ধু বান্ধব বলেন, আপনার বিপদে, আপনার টাকা আছে তো সবাই আপনাকে টাকা দিবে। আপনার বিপদে পড়ছেন, আপনার টাকা আছে তো মানুষ আপনাকে ধার দিবে। আপনার টাকা নাই তো মানুষ আপনাকে কি করবে, ধার দিবেন। আপনি ভাবতেছেন স্ত্রী আপনার অনেক আপন, স্ত্রী খুব আপন ভাবতেছেন, স্বামী আপনার খুব আপন। তাদের চাহিদা পূর্ণ করা বন্ধ করে দেন, তাদের একটু 19-20 হন, দেখবেন চোখের বিষ হয়ে গেছেন আপনি। আল্লাহ নিজে বলছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি
আল্লাহ চোখে আঙ্গুল দিয়া দিয়া প্রত্যেকটা নাম দিয়েছে, ভাই বোন, আত্মীয় স্বজন, মাল, সন্তান, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, সব কিছুর চাইতে যদি তুমি আল্লাহ রসুলকে, আল্লাহকে ভালোবাসো, তাই দিয়েই তুমি দুনিয়াতে মুমিন, আখিরাতেও শান্তি পাবে, আর না পৃথিবীর কেউ শান্তি পাবে না। এই জন্য আমি যারা বৃদ্ধ হয়ে গেছে তাদেরকে একবার জিজ্ঞাসা করি, দাদা, নানা, চাচা, হুজুর যে বললে গেল কথাটা কি আদৌ সত্য কিনা চাচা, একটু জিজ্ঞাসা করে দেখো তোমরা, বুঝতে তারা তোমাদেরকে বুঝাই দেবে যে হ্যাঁ, এই পৃথিবী কতটা স্বার্থপর হয়। এই পৃথিবী আপনাকে দেখাবে যে আমি, আমার কাছে আসো, বাড়ি করো, গাড়ি করো, ফিউচার ব্রাইট করো, বাড়ি করো, গাড়ি করো, অর্থনৈতিকভাবে সচ্ছল হও, তুমি অনেক হ্যাপি থাকবা। না আমার ভাইরা, আপনি দেখেন যারা অর্থনৈতিকভাবে অনেক সচ্ছল হয়েছে, আজও তারা হ্যাপি আছে কিনা, সুখে আছে কিনা। এই জন্য আমি একটা কথা বলি, একটা কথা আমি বলি, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার যা কিছু দেখেন, এভরিথিং ইজ ম্যাজিক, শুধু ম্যাজিক। ছোটবেলায় খেলা দেখতাম, 5 টাকারে ফু দিয়া 500 টাকা বানাই ফেলতো রাস্তার ভিতরে, দেখছেন না এই খেলা? তখন ভাবতো আরে 5 টাকারে 500 টাকা বানাই ফেললো। যখন খেলা শেষ হয়ে যেত তখন বলতো কি, আমার সংসারের জন্য সবাই 2 টাকা একটা চেয়ারে না কে দিবেন দেন। তখন আস্তে আমি ভাবতাম, আমার কথা বলতেছে, আমার কথা, পোস্তগোলা ব্রিজ ঢাকা, আমি ভাবতাম তখন যে এই লোকটা যে 5 টাকারে 500 টাকা বানায়, ওই লোকটা আবার ভিক্ষা করে কেন 25 পয়সা চেরে না দিতাম আমরা, তখন 25 পয়সা আটা না দিতাম। তখন বুঝি নাই যে ওই লোকটা আসলে ম্যাজিক দেখাইতেছে, আসলে তার কিছুই নাই। ঠিক তেমনি এই দুনিয়া আপনাকে দেখে, তুমি বাড়ি করো অনেক হ্যাপি থাকো। বাবা মা সন্তানকে এইটাই বোঝায় যে তুমি বাড়ি করো, গাড়ি করো, ভালো বিয়ে করো, সুন্দরী রূপবতী বিয়ে করো, বিদেশে যাও, টাকা পয়সা কামাও, তুমি অনেক সুখী থাকবা। যারা প্রবাসে থাকে এদের মতো কষ্ট পৃথিবীতে কেউ নেই। তো সবারই সব কিছু দিছে, তো সবার কাছে সে ভালো। একজন প্রবাসী যখন বিদেশ থেকে বাংলাদেশে আসতে চায়, তার মার্কেট করতে হয় মিনিমাম 5 লাখ টাকা, তাই দিছে সবার কাছে সে ভালো। তারে দিছে খুব ভালো, তারে দিতে পারে না, তার মতো খারাপ পৃথিবীতে কেউ নাই। বাস্তব দুনিয়াটা আমি বলতেছি আপনাকে। বিদেশ থেকে আসছে, সেই টাকা চাবে, সেই টাকা চাবে, সেই টাকা চাবে, খালা মামা ফুফা সবাই চাবে, না দিতে পারলে তার মতো খারাপ পৃথিবীতে কেউ। সব সেক্টরে। এই জন্য আমি যুবক ভাইদের যারা আছে, তোমরা এই এলাকার মাহফিল করলা, তোমাদেরকে আমি একটা উপদেশ দিয়ে যাই, তোমরা আর কিছু করো না করো, তোমার রবের সাথে সম্পর্ক নেই। সবাই রে ভুলে যায়, কিন্তু রবকে ভুলো না, কারণ পৃথিবীতে তোমার রবই তোমার আপন। বাবা মা সন্তানকে বলে ব্রাইট করো, কেউ বলে না প্রতিদিন সকালবেলা বাবা যে কোনো সময় তোমার মৃত্যুবরণ হবে। চরম একটা সত্যি কথাকে আমরা সবসময় সন্তানের কাছ থেকে লুকায় রাখি, চরম একটা সত্য কথাকে সবসময় লুকায় রাখে, পড়ো পড়ো পড়ো, ব্রাইট করো, ফিউচার ব্রাইট করো। কিন্তু বাবা মা উচিত প্রতিদিন বলা, বাবা তুমি কালকেও মরে যেতে পারো, ঠিক কিনা বলেন? প্রতিদিন সন্তানকে বারবার কথা বলা, বাবা তুমি কালকেও মরে যেতে পারো, কালকেও তুমি মরে যেতে পারো বাবা, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। এই পৃথিবীর সবচেয়ে চরম সত্যি, মানুষ যে কোনো সময় এই কথাটা আমরা সব সময় নিজেরা নিজের কাছে লুকায় রাখি, সন্তানদের কাছ থেকে কি করি, হাইড করে রাখি আমার ভাই। এই জন্য আজকের এই মাহফিল যারা আয়োজন করছে, যুবক যারা এলাকার, আমি তোমাদেরকে একটা কথা বলে যাই, স্বপ্ন দেখবা অনেক আকাশ ছোঁয়া। তোমার মতো সন্তান, তোমার মতো যুবকরা আজকে দেখবা ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, তোমরা প্রেম নামক এগুলা ফালতুর ভিতরে পড়ে যায়। তোমার যখন অনেক সুনাম হবে, সুউচ্চ শিক্ষা হবে, পুরা দুনিয়া তোমার পিছনে ঘুরবে। তোমাদের উচিত রবের সাথে কানেকশন করা, জীবনটাকে দেখা, মোবাইলে সার্চ দেওয়া, বড় বড় মানুষ কিভাবে এত বড় কিছু হয়ে যেতেছে। তোমার মতো ছেলে ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, কোটি টাকা ইনকাম করতেছে, ওইভাবে যখন ফলো করবা ফিউচারটা ব্রাইট হবে। পাশাপাশি কি করতে হবে, রবের সাথে কানেকশন হবে, পারা যাবে না ইনশাআল্লাহ। আর পাশাপাশি এটা কানেকশন করতে হবে মসজিদের যিনি ইমাম সাহেব আছে, তাকে তোমার বন্ধু বানাই দেবে। মনে রাখো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে তোমার বন্ধু। যে আমার আলেমদের আমি একটা কিতাব পড়ছিলাম, লেখা আছে ওই মানুষটা জান্নাতি যার বন্ধুটা ভালো বানাইতে পারে, আর ওই মানুষটা সবচেয়ে ধোকার ভিতরে পড়ে, জাহান্নামী হয়, খারাপ হয়, যার বন্ধুগুলা কি হয়। এই জন্য যারা সিগারেট খায়, মদ খায়, মেয়েদের সাথে আড্ডাবাজি করে, প্রেম নামক ঝিনায় লিপ্ত হচ্ছে, মোবাইলে আসক্ত, পাবজিতে আসক্ত, নাটক সিনেমা,
এদের থেকে সবসময় দূরে থাকতে হবে, ঠিক কিনা বল? তাহলে তোমাদের ফিউচারটা কি হবে? অনেক ব্রাইট হয়ে পারা যাবে না ইনশাআল্লাহ। এতক্ষণ যা বললাম আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।